পয়গম্বর হাদিসে বলেন, আসহাবী কান্নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। এরে নবীর উম্মতের দল, আমার এক একটা সাহাবী আমার আসমানের তারকার ন্যায়। আসমানের তারকা দেখে যেমন মানুষ পথ নির্ধারণ করে, এ তারাটি মাঠ খোলার মুসলমান ভালো করে জানিয়ালো, তোমাদের মধ্য থেকে যদি কেহ এক একটা সাহাবীকে অনুসরণ করো, বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, যে আমার সাহাবীকে অনুসরণ করবা সেই জমানার শ্রেষ্ঠ মানুষ হইয়া হেদায়েত প্রাপ্ত হয়ে যাইবা। পয়গম্বর ডাক দিয়া কয়, রে নবীর উম্মতের দল, আমি নবীকে যদি ভালোবাসতে হয় আমার সাহাবী আবু বকরের মতো বাসো। আমি নবীকে যদি ভালোবাসতে হয় আমার সাহাবী ওমর ওসমান আলীর মতো বাসো। আমাকে যদি ভালোবাসতে হয় আমার সাহাবিয়া উম্মে সুলাইমের মতো ভালোবাসো। উম্মে সুলাইম কেমন ভালোবেসেছেন পয়গম্বরকে। হিজরত করে পয়গম্বর মক্কা থেকে মদিনায় আসলেন, সবাই নবী এসেছে দেখতে যায়, বড় লোকেরা বড় বড় হাদিয়া নিয়ে যায়, সবাই হাদিয়া নিয়ে যায়। উম্মে সুলাইম গরিব, কিছুই নিতে পারে না, কিন্তু পয়গম্বরের দরবারে কিছু হাদিয়া দিতে না পেরেও মনটা বড় কাঁদে, আর ভালো লাগে না। হঠাৎ পয়গম্বরের দরবারে 10 বছরের ছোট্ট সন্তানও হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হাজির হয়ে গেছে। পয়গম্বর ডাক দিয়া বলেন, সুলাইম কি জন্য এসেছো, কি প্রয়োজন বলো। উম্মে সুলাইম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আজকে আপনার কাছে কোনো প্রয়োজনে আসি নাই। আপনি মক্কা থেকে মদিনা এসেছেন, সবাই আপনাকে হাদিয়া দিয়েছে, আমি উম্মে সুলাইম দিতে পারি নাই। না দিতে পারি এমনটা বড় কাঁদে, কিন্তু দেওয়ার মতো কিছু নাই। অবশেষে না পারিয়া আমার 10 বছরের কলিজার টুকরা সন্তান আনাসকে আপনার দরবারে হাদিয়া দিয়া দিলাম। পয়গম্বর ডাক দিয়া বলে, আনাস এখনো ছোট, ওরে নিয়ে যাও, বড় যখন হয় তখন আবার নিয়ে আইসো, আমার দরবারে রেখে দিব। এখন ও ছোট মানুষ, ওকে লালন পালন করতে অনেক সময়ের প্রয়োজন। মক্কা থেকে মদিনায় এসেছি, শত্রু কবলিত দেশ, চতুর্দিক থেকে যুদ্ধের দামামা বেজে যায়, এখন ওর পিছনে সময় দেওয়ার কোনো সময় নাই, একটু বড় হইলে ওরে নিয়ে আইসো, ওরে আমার দরবারে রেখে দিব। উম্মে সুলাইম চোখের পানি বলে রে পয়গম্বর, আমার আনাসরে আপনার দরবারে আপনার খিদমত করার জন্য এনেছি, আপনি আনাসের খিদমত করবেন এই জন্য আমি সুলাইম আপনারে হাদিয়া দেই নাই। এরে পয়গম্বর, আমার আনাস ছোট তো কি হয়েছে, আমার আনাসকে নিয়ে আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন, কাফেররা যখন ডান দিক থেকে আপনাকে তীর মারবে, হে পয়গম্বর, আপনি আমার আনাসকে ঢাল হিসেবে ডান দিকে ধরে দিবেন, যখন বাম দিক থেকে মারবে আমার আনাসকে বাম দিকে ধরে দিবেন, আমার আনাসের শরীরের একটা অংশ বাকি থাকতেও যেন আপনি নবীর গায়ে কাফেরের তীর তলোয়ারের একটা আঘাত পর্যন্ত না লাগে। উম্মে সুলাইমের ঘটনা শুইনা পয়গম্বর কাঁদে আর কয়, রে সুলাইম, আজকে রাসূলের জন্যে 10 বছরের কলিজার টুকরা সন্তানকে আমি নবীর দরবারে হাদিয়া দিয়ে আজকে রাসূলের যেই নজরানা পেশ করলি, আনেওয়ালা উম্মতের মধ্যে কেহ সেটা করতে পারবে না। আরে ও মাতকলার মুসলমান, ও পর্দার আড়ালের মা, ও মা গো, উম্মে সুলাইম তুমিও তোমা। উম্মে সুলাইম পয়গম্বরের দরবারে কলিজার টুকরা সন্তান দিয়েছে, তোমার কাছে কলিজার টুকরা সন্তানকে চায় না, কলিজার টুকরা সন্তানকে হাফেজ বানাও, আলেম বানাও, কোরআন শিক্ষা দাও, পয়গম্বরের হাদিস শিক্ষা দাও। পয়গম্বর ডাক দিয়া বলে, আনেওয়ালা উম্মতের মধ্যে যারা কলিজার টুকরা সন্তানকে মায়া মোহাব্বত ত্যাগ করে, ছোটবেলায় রওজাতুল আতফালের মতো মাদ্রাসায় মায়া মোহাব্বত ত্যাগ করে সন্তানদেরকে পাঠায়া দিবা, আমি নবী বলে গেলাম কিয়ামতের দিন
যখন উম্মে সুলাইম জান্নাতে যাওয়ার জন্য রওনা হবে, ওই প্রত্যেকটা মাকে উম্মে সুলাইমের সাথে জান্নাতবাসী বানায়া দেওয়া হবে। মে আজামে আয় নামে এলাহি সে মিলা নামে মুহাম্মদ, आए नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तोरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तोरी में, लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद। है मीम में महबूब ये मतलब का इशारा, है मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद। ला इलाहा हो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। हमदे बेहद मोर खुदाए पाकेरा, हमदे बेहद मोर खुदाए पाकेरा, आके इमादाद मुश्ते खाकेरा। ला इलाहा हो ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। আলহামদুলিল্লাহ, রওজাতুল আতফাল নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক শানে রিসালাত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সহসভাপতিবৃন্দ, সম্মানিত আলোচক বৃন্দ, স্টেজে উপস্থিত জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তর আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন ইলমের ময়দানে খালেস নিয়তে কিছু কথা শোনার, আমলের নিয়তে কিছু কথা শোনার জন্যে এই জালিসুর রহমান ইলমের বাগান জান্নাতের ময়দানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলেই হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে, গলার সবটুকু আওয়াজ বৃদ্ধি করে মহান রব্বুল আলামিনের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রাম হওয়াতে খুশি না বেজার? আর একটু জোরে বলতে হবে, খুশি না বেজার? আমি আপনাদের এলাকারই সন্তান, দূর থেকে আগত কেউ না। এইখানে আপনারা যারা আছেন, কেউ আমার বাবা, কেউ আমার জ্যাঠা, কেউ আমার দাদা, কেউ আমার সমবয়সী ভাই। অতএব কথা আমাদের মধ্যেই, দূরের কারো কোনো কথা না। আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? এই জন্যে মহান রব্বুল আলামিনের দরবারে আরো একবার কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, সময় খুব সংক্ষেপ, লম্বা বিস্তারিত ভূমিকা আলোচনা টানার সুযোগ নেই। আপনাদের মাঝে আমি সূরাত আলে ইমরানের 31 নং আয়াত তেলাওয়াত করেছি। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মোবারকা থেকে একখানা হাদিস পাঠ করেছি। অল্প সময় স্বল্প পরিসরে মহান রব্বুল আলামিন উক্ত বিষয়ের উপর আমাকে কিছু আলোচনা করার এবং আমলের নিয়তে ধৈর্য সহকারে আপনাদেরকে শোনার তৌফিক দান করুন, পড়ি আমিন। মহান রব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 31 নং আয়াতে ইশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার গুরুত্ব, মান, মর্যাদা বর্ণনা করেন। মহান রব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 31 নং আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
হে নবী, আপনি আপনার উম্মতকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা কেহ আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি তোমরা কেহ ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও সবার আগে আমি নবীর অনুসরণ কর। নবীর অনুসরণ করলে কি হবে? পয়গম্বর পরের অংশে আল্লাহ তাআলা বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি আমি নবীকে ভালোবাসার মতো ভালোবাসতে পারো, পুরস্কার দুইটা। কয়টা? আরো জোরে বলেন, আরেকটু জোরে বলেন। পয়গম্বর বলে, যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারো তাহলে পুরস্কার দুইটা। ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীকে অনুসরণ করার বদৌলতে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এক নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা দিয়া জানায়া দেন, যদি নবীকে অনুসরণ করতে পারো, ভালোবাসতে পারো, এক নাম্বার পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। দুই নাম্বার পুরস্কার পয়গম্বর আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে বলান, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, হে বান্দা আমি আল্লাহ তোদের জিন্দেগানের গুনাহগুলা মাফ করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহকে ভালোবাসতে চাইলে পয়গম্বরকে ভালোবাসো। পয়গম্বরকে যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারো তাহলে পুরস্কার দুইটা। আমার পয়গম্বরকে ভালোবাসার বদৌলতে আমি আল্লাহ মহাপরাক্রমশালী ক্ষমাশীল হইয়া বান্দা তোদের জিন্দেগানের সকল গুনাহগুলা মাফ করে দিব। পয়গম্বর হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এরে নবীর উম্মতের দল জানিয়া লও, তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেহ প্রকৃত আশিকে রাসূল মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তোমাদের সম্পদ সম্পত্তি, ছেলে সন্তান, পরিবার পরিজন, এমনকি তোমার নিজের থেকেও আমি নবীকে সবচাইতে বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্য থেকে কেউ মুমিন হতে পারবা না। পয়গম্বরকে ভালোবাসার দরকার আছে না নাই? পয়গম্বর বলে, ভালোবাসবা তো ভালো কথা, কাদের মতো বাসবা? পয়গম্বর বলে, ভালোবাসবা তো বাসবা, কাদের মতো বাসবা? আল্লাহ তাআলা জানা দেন সূরাতুল বাকারার 13 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমিনু কামা আমানান নাস, যদি ঈমান আনতেই হয়, যদি আমার নবীকে ভালোবাসতেই হয় তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেভাবে ভালোবেসেছেন তোমরাও ঠিক সেইভাবে ভালোবাসো। পয়গম্বর ডাক দিয়া বলে, আমি নবীকে যদি ভালোবাসতেই হয় তাহলে আমার সাহাবী বেলালের মতো ভালোবাসো। কেমন ভালোবেসেছে হযরত বেলাল? উমাইয়া ইবনে খালাফ ইসলামের ঘোর দুশমন, সবচেয়ে বড় দুশমন। উমাইয়ার কৃতদাস গোলাম হযরত বেলাল পয়গম্বরের প্রেমে পড়িয়া মুসলমান হয়ে গেছে, পয়গম্বরকে ভালোবেসে ফেলছে। হঠাৎ একদিন উমাইয়া ইবনে খলফের হাতে ধরা। বেলালকে ডাক দিয়া বলে, রে বেলাল, আমার ধর্ম, আমার মূর্তি পূজার ধর্ম ছাড়িয়া বুঝি তুই মুহাম্মদের ধর্ম গ্রহণ করলি? তাড়াতাড়ি মুহাম্মদের ধর্ম ত্যাগ কর। মুহাম্মদের ধর্ম যদি ত্যাগ না কর তাহলে তোর মতো বেলালের আমার ঘরে কোনো জায়গা নাই। বেলাল ডাক দিয়া বলেন, উমাইয়া, তোমার ঘরে আমার জায়গা থাকুক বা না থাকুক, আমার এই দিলের ঘরে মুহাম্মদে আরবিকে যেই জায়গা দিয়েছি
আমি বেলালরে যদি মারিয়া কাটিয়া টুকরা টুকরাও করা হয়, আমি বেলালের দিল থেকে পয়গাম্বরের ভালোবাসা বের করা সম্ভব না। উমাইয়া যখন বেলালকে ইসলাম ধর্ম ত্যাগ করতে রাজি করাইতে না পারলো, বেলালের উপরে এমন অত্যাচার শুরু করে দিছে, বেলালরে ওই গরম উত্তপ্ত মরুভূমির ভেতরে খালি গায়ে শোয়া রাখছে। গরম বালিতে বেলালের চামড়া ঝলসে যায়। উমাইয়া ডাক দিয়া বলেন, বেলাল একবার শুধু বল, মুহাম্মদের ধর্ম ত্যাগ কইরা আমি আবার আগের ধর্মে ফিরে আসলাম। এরে বেলাল, তোরে ছাড়িয়া দিব, তোরে আবার আমি আজাদ করে বিরাট সম্পত্তির মালিক বানায়া দিব। বেলাল ডাক দিয়া বলে, রে উমাইয়া, তোর দিলে পয়গাম্বরের ভালোবাসা নাই, তোর দিলে সম্পদের ভালোবাসা, এই জন্য সম্পদের লোভ তোর দিলে পড়ে আছে। আমার দিলে দুনিয়ার কোনো ভালোবাসা নাই, আমার দিলে আমি মুহাম্মদের ভালোবাসা ঢুকাইলাম। তামাম দুনিয়া যদি আমার পায়ের নিচেও রাখিয়া দাও, আমি বেলাল মুহাম্মদের ভালোবাসা ছাড়তে রাজি না। বেলাল এই কথা বলার পর উমাইয়া অত্যাচারের মাত্রা আরো বাড়া দেয়। বেলাল ওই মরুভূমির ভেতরে শুয়াইয়া পিঠের উপরে বিরাট বড় পাথর দিয়ে দিল। বেলালের পানি পিপাসায় জিব্রাটা বাইর হয়ে যায়। বেলাল ডাক দিয়ে বলে, রে উমাইয়া, আমি বেলাল রে একটু পানি দে। উমাইয়া ডাক দিয়ে বলে, রে বেলাল, আগে বল মুহাম্মদের ধর্ম ত্যাগ করছো কি না? যদি মুহাম্মদের ধর্ম ত্যাগ করো, আজাদ করে দিব। বেলাল ডাক দিয়ে বলে, তোর পানি লাগবে না, আমি মুহাম্মদের প্রেমে মরে যাইতেও রাজি, কিন্তু মুহাম্মদের প্রেম দিল থেকে ছাড়তে রাজি না। বেলালের উপরে কত অত্যাচার, অবশেষে না পারিয়া উমাইয়া ইবনে খাল, মক্কার দুষ্ট সন্তান, মক্কা মদিনার দুষ্ট দুষ্ট ছেলে মেয়েদের হাতে বেলালের গলায় রশি বাঁধিয়া দুষ্ট দুষ্ট ছেলে মেয়েদের হাতে দিয়া দিল। বেলাল রে ওই বালুকানাময় পাথরের রাস্তার মধ্যে টানিয়া টানিয়া পাহাড়ের উপরে উঠায়। বেলাল রে একবারে টানিয়া টানিয়া পাহাড়ের উপরে উঠায়, আরেকবারে টানিয়া টানিয়া পাহাড়ের নিচে দেওয়ায়। বেলালের শরীরের চামড়া গুলা ক্ষয় হয়ে গেছে, যে দিক দিয়া বেলাল রে টানিয়া টানিয়া নিয়ে গেছে, নিয়ে আসছে, ওই জায়গা গুলা রক্তে লাল হয়ে গেছে। বেলাল ডাক দিয়া বলে, রে মালিক, আমার চোখের পানি দেখা তুমি মনে করিও না আমি কাফেরের মার, কাফেরের ব্যথা সহ্য করতে না পেরে কান্না করতেছি। ইয়া রাব্বাল আলামিন, তুমি এরকমটা মনে করিও না, বরং আমি তোমার কাছে এই চোখের পানির বদৌলতে আরো সাহায্য চাই। উমাইয়া যতই আযাব দেখ, আমি বেলালের মুখ থেকে যেন ইসলাম দূর করতে না পারি। এরে নবীর উম্মতের দল, হে মাঠ খলার মুসলমান, বেলাল নবীরে ভালোবাসলো, ভালোবাসার মতো ভালোবাসলো। নবীরে বেলাল ভালোবাসা কি পাইলো? বেলাল দুনিয়াতে নবীরে ভালোবাসা সর্বোত্তম মানুষদের কাতারে নাম লেখাইছে। আখেরাতে এমন জিনিস পাইলো, পয়গম্বর মেরাজে গেল, মেরাজে যাওয়ার পর পয়গম্বর জান্নাতে ঢুকে বিশ্রাম নেয়। হঠাৎ জান্নাতের মধ্যে শুনে কে যেন হাঁটতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করে, রে জিবরাইল, এই জান্নাতে তো আমি নবী ঢোকার আগে কারো ঢোকার অনুমতি নাই, এরপরও ওই জান্নাতে জুতার আওয়াজ কার শোনা যায়? জিবরাইল নাক দিয়া বলে, গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জান্নাতে আর কারো জুতার আওয়াজ শোনা যায় না, ওই জান্নাতে আপনার পাগল, আপনার আশিক হযরতে বেলালের জুতার আওয়াজ শোনা যায়।
পয়গম্বর মেরাজ থেকে আইসা বেলাল রে ডাক দিয়া বলে, রে বেলাল, কি এমন কাজ করলি দুনিয়ার কেহ আবু বকর যাইতে পারে নাই, ওমর যাইতে পারে নাই, ওসমান আলী যাইতে পারে নাই। এরে বেলাল, কি এমন কাজ করলি যার জন্য জান্নাতে তোর জুতার আওয়াজ শোনা যায়? বেলাল ডাক দিয়া বলে, গো পয়গম্বর, আমি কালো হাবশি বেলাল আর কিছু করতে পারি নাই। আমি বেলাল আপনার সুন্নাত, আপনার ভালোবাসা আঁকড়ে ধরেছি। ওযু করার পর প্রত্যেকবার যখনই ওযু ভাঙতো, নতুন ওযু কইরা আমি আবার 2 রাকাত নফল নামাজ পড়তাম। এই নামাজটা আপনার সুন্নত। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে আর কিছু করতে পারি নাই। আমি যথাসাধ্য এই সুন্নতটা জিন্দা করার চেষ্টা করেছি, এই সুন্নতটা মানার চেষ্টা করেছি। এই সুন্নত মানার বদৌলতে, নবীর প্রতি এই প্রেম দেখানোর বদৌলতে আল্লাহ তাআলা আমারে জান্নাত দিয়া দিছেন।